হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেডিমেড গলা আস্তিন জয়েন করে কিভাবে কাটিং আর স্টিচিং করা যায় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। তো দেখুন, এখানে হচ্ছে গলা রেডি করে দেওয়া আছে, তো আমাকে শুধু আস্তিন জয়েন করতে হবে। তো আমি এখানে আস্তিন জয়েন করে নিয়েছি, আর উপরে শোল্ডারের দিকে আমি 2টা পিন দিয়ে আটকে নিয়েছি। তো আমি এখানে আমার নেক উইথ আর নেক লেন্থ মেজারমেন্ট করে নিয়েছি। আমারটা পারফেক্ট আছে, বড় ছোটো করতে হবে না, ঠিক আছে। তো আমি এখানে আস্তিনের কাপড় জয়েন করে নিয়েছি আর শোল্ডারের দিকে পিন দিয়ে সিকিউর করে নিয়েছি। এখন আমি এমব্রয়ডারির উপর স্টিচ লেন্থ 4 রেখে একটা স্টিচ দিয়ে নেব, আর এই স্টিচটা আমি পরে খুলে নেব। তো এখানে আমি স্টিচ করে নিয়েছি। এখন আমি কি করব, 1/2 ইঞ্চি বাহিরে কাপড় রেখে বাকিটা কেটে নিব। দেখুন, আমি 1/2 ইঞ্চি বাকি রেখে বাকিটা কাটিং করে নিয়েছি। তো এখন স্টিচিংয়ের সুবিধার জন্য আমি ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি। যেদিকে রাউন্ড শেপ আছে সেদিকে আমি ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি, যেন এভাবে ফোল্ড করে স্টিচ করে দিতে পারি। তো আমার কাট বসানো হয়ে গিয়েছে। এখন আমি আস্তিনের কাপড়টা এভাবে ফোল্ড করে, দেখুন এভাবে ফোল্ড করে এই যে গলার পাইপিংয়ের সাথে অ্যাটাচ করে স্টিচ করে নেব। তো স্টিচিংয়ের সুবিধার জন্য বিগিনার্সরা কী করবেন, কামিজের কাপড়টা উল্টিয়ে নেবেন, দেন উল্টিয়ে ওই আস্তিনের যে এক্সট্রা 1/2 ইঞ্চি কাপড় ছিল সেটা এভাবে ভিতর সাইডে ফোল্ড করে নেল দিয়ে প্রেস করে নেবেন। তো এভাবে ফুল নেল দিয়ে প্রেস করে সেট করে নেবেন, তাহলে স্টিচিংয়ের সময় আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো ফুল সেট করার পরে এই পাইপিং বরাবর স্টিচ করে নেব। এখন আমি কি করব, দেখুন এখন আমি এই পাইপিংয়ের সাথে স্টিচ করে নেব। এই স্টিচটা হবে একদম এই পাইপিংয়ের সাথে, ঠিক আছে। তো আস্তিনের কাপড়টা এভাবে ভালো করে সেট করে আস্তে আস্তে স্টিচ করে নিলে গলার ডিজাইনটা খুবই পারফেক্ট আসবে। আর আস্তিন সহ কামিজ কাটিং আর স্টিচিংয়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি এগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। দেখুন আমার স্টিচ করা হয়ে গিয়েছে। দেখুন আমার গলা ডিজাইনটা কতটা পারফেক্ট এসেছে, আর পিছনেও দেখুন। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি প্রথমে যে লং স্টিচটা দিয়েছিলাম সেটা খুলে নেওয়া, ঠিক আছে। তাই সেটা আমি খুলে দিব। ততক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।